আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এই বৃষ্টির সিজনে এতদিন যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যে প্রতিদিন গাছ থেকে শুধু আমি পড়ছে। তো এতগুলো আম দিয়ে কী করব ভাই। তো আজকে ভাবলাম এই আমগুলো দিয়ে কেননা একটা ভর্তা খাওয়া যাক, যা দেখে আপনারা তো পুরো লোভ সামলাতে পারবেন না। তো চলুন বানিয়ে নেওয়া যাক। তো এটা যদি দিনের বেলা হতো ভালো লাগতো, আপনারা যদি ভিডিওটা দিনের বেলাতে দেখে থাকেন তাহলে ঝটপট খেয়ে ফেলবেন। আমরা দিনের বেলায় বানিয়েছিলাম, বাট বৃষ্টি ওই সময় এত বেশি হয়েছিল, ওই সময় এত বেশি বৃষ্টি ছিল, তাই এটা বানালাম। আর খেয়ে তো পুরো মন ভরে গেল। তো আমগুলি অনেকগুলো আম পেয়েছি, তো এগুলো থেকে দুইটার মতো নিয়ে সুন্দর করে এটাকে আমগুলোর সাহায্যে কুড়িয়ে নিলাম। কুড়িয়ে নেওয়ার পর এটাকে আমি এখন দিয়ে দেবো। আমি এর মধ্যে গুড় দিয়েছি, তারপর দিয়েছি পাউডার দুধ, তারপর দিয়েছি শুকনা লঙ্কা, তারপর দিয়েছি লঙ্কার গুঁড়া, দিয়েছি পরিমাণ লবণটা দিয়ে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেবেন। চটকিয়ে নেওয়ার পর তারপর শুকনো লঙ্কার স্মেলটাই অন্যরকম হয় ভর্তার মতো দিলে। তো এটাকে ওখানে সুন্দর করে একসাথে সবগুলোকে মেখে নিব। এটা তো কোনো রেসিপি হতে পারে না, এটা হলো আমাদের আবেগ। ভর্তা একটা আবেগ জিনিস, যা খেতে এত বেশি দারুণ লাগে এটা বলে বোঝানো যায় না। তো আপনারা কার কার লোভ লাগছে তো বানায় অবশ্যই খাবেন। তো আমার তো এখন দেখি এত বেশি লোভ লাগছে না, কি বলবো আপনাদের। তো এটা সুন্দর করে একসাথে সবগুলোকে মাখিয়ে নেওয়ার পর আর কি, শুধু খাওয়ার পালা। এখন এটা বানিয়ে নেওয়ার পর তারপর এত লোক এসে বললো আমাকে একটু ভর্তা দাও। তো না দিয়ে কি পারা যায়, তো সবাইকে দিলাম, নিজেও খেলাম, অনেক বেশি ভালো লাগলো। তো আপনারা আমাদের ভিডিওটি এইভাবে সুন্দর করে দেখবেন। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।